বর্তমান বিভিন্ন ফিতনা ও যুব সমাজ কিভাবে দিনের উপর থাকতে পারবে? যুব সমাজ দিনের উপর থাকার জন্য আলেম ওলামাদের সাথে থাকবে, 1 নম্বর কাজ। আলেম ওলামাদের বই পড়বে, 2 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে সলফে সালিহিনের জীবনী পড়বে এবং চোখ কান খোলা রাখবে, ডাক দিলে দৌড় দিবে না। লা ইয়াত্তাবিউকুল্লা নাক, কেউ ডাক দিলে পিছনে দৌড়াদৌড়ি করবে না। এটা মাথায় চিন্তা না করে জিজ্ঞাসা করে যাবে, আলেমদের জিজ্ঞাসা করে যাবে। নিজের বুঝকে বেশি প্রাধান্য দিবে না। যে ব্যক্তি নিজের বুঝকে প্রাধান্য দেয় সে ব্যক্তি ফিতনায় পড়ে যাবে। যে আমার বুঝেছে ওলামাদের বুঝ ভালো। ওলামাদের মধ্যে যারা পরীক্ষিত আলেম আছে, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাই, শেখ হুসাইমিন, ওনাদের যে সমস্ত গ্রন্থ আছে, আলোচনা আছে, এগুলি শুনবে। এখন তো আলহামদুলিল্লাহ ছোট ছোট করে অনুবাদ করা হচ্ছে, এগুলো দেখবে। তবে ফিতনাবাজদের অনুবাদ পড়বে না। ফিতনাবাজরা কি করে অর্ধেক অনুবাদ করে, আর অর্ধেক অনুবাদ করে না। এই ফিতনা রয়েছে, আমি দেখছি ওনাদের কথার অর্ধেক অনুবাদ করে, এরাও ফিতনাবাজ। এর থেকে দূরে থাকবেন। মনে রাখবেন, আপনি যদি কোনো ফিতনায় না জড়ান, আপনি যদি উস্কো হয়ে উপর দিকে না উঠে তাকান, তো ফিতনা পড়বেন না। এটা হাদিসে আসতো। ওই ফিতনা যখন আসে তখন যে ব্যক্তি উকি দিয়ে তাকাবে তার থেকে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি উকি দিয়ে তাকায় না। বুঝছেন তো? এর অর্থ হচ্ছে আপনি ওইটার দিকে তাকানো খারাপ। আগে জানার আগে জড়িয়ে গিয়ে জিজ্ঞাসা করবেন, না জড়ানোর আগে জিজ্ঞাসা করবেন। ফিতনায় পড়ে গেলে আপনাকে আর বের করা কঠিন হয়ে যাবে, কারণ তো ভালো লাগে যাবে, ভালো লাগে। বুঝছেন? নেই নেতা হয়ে গেলে আপনার যখন বলা হবে যে এটা তো ঠিক না, নেতা এটা ছাড়তে পারে না। একজন আমার গতকাল বলছে একজনে এখানে আলোচনা করতেছে নবীরা তাওরাত জাবুর ইনজিল এগুলি আল্লাহর বাণী কিনা। তো বাণী বলার পরে আমাদের এক ছাত্র বলছে যে আল্লাহর বাণী, এগুলো আল্লাহর বাণী। উনি বলছে আল্লাহর বাণী না, উনি বলছে আল্লাহর বাণী। এখন তারা এটা কোনোভাবেই মানতে রাজি না। পরের দিন এসে একজন স্বীকার করছে যে এটা আল্লাহর বাণী। বুঝছেন তো? তারা জাবুর ইনজিল আল্লাহর বাণী স্বীকার করছে। আরেকজন এসে বলছে আমার বিশ্বাস হচ্ছে না, মানে এখনো তার বিশ্বাস করতে পারতেছে না, কারণ আগে যে একটা বলে ফেলছে, এত মানুষের সামনে বললে ইজ্জত চলে যাবে, এই জন্য তিনি বিশ্বাস করতেছেন। এগুলো খুবই বিভ্রান্তিকর জিনিস। কারণ হচ্ছে আগে যে ফিতনা পড়ে গেছে। এই জন্য আলেমরা বলতেন তাআল্লামু ক্বাবলা আন তুসাওয়াদু, তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু। ইলম অর্জন করো, ফকিহ হও আগে, নেতা হওয়ার আগে। আর আমাদের সব নেতা হয়ে গেছে, দুনিয়ার কোনো খবর নাই, দিনের কোনো খবর নাই। এক একজন নেতা হয়ে সাচ্ছে। হ্যাঁ, আলেম দিন না হইয়া যদি কোনো আলেমদের নেতৃত্ব দেয় তাহলে সে ব্যক্তি অবশ্যই খাতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা কি করবে, মানুষকে পথভ্রষ্ট করবে। আজ এইটাই দেখা যাচ্ছে, ভালো করে দেখে নেন।